নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আর একটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. এইখানে প্রথম কার্ডটা এসেছে 5 অফ পেন্টিকেলস, পরের কার্ডটা এসেছে নাইট অফ শর্টস, সাপোর্টিং কার্ডের 2 অফ পেন্টিকেলস, জাজমেন্ট 5 অফ পেন্টিকেলসের নিচে নাইট অফ শর্টসের নিচে 5 অফ ওয়ান্স, দ্য মুন। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে 5 অফ পেন্টিকেলস। 5 অফ পেন্টিকেলস, দেখুন এরা দুজন কিন্তু চার্চের পেছন দিকে যাচ্ছে। তারা এতই কষ্টে রয়েছে, দেখুন এই ব্যক্তিটির পায়েও ইনজুরি রয়েছে, সে অসুস্থ, তার অর্থ কষ্ট, তাদের সাহায্য করার মতোও কেউ নেই। অর্থাৎ তারা সমস্ত রকম সমস্যায় জর্জরিত, আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকে তারা বিপন্ন অবস্থায় রয়েছে। এখানে কিন্তু চার্চ রয়েছে, তবুও কিন্তু তাদের সেই চার্চে গিয়ে শেল্টার নেওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ তাদের জীবনে তারা এমন কিছু করেছে যে যার জন্য তারা চার্চেও জায়গা পাচ্ছে না। অর্থাৎ ঘৃণিত কিছু তারা করেছে বা এমন কিছু করেছে যার ফলে চার্চেও তাদের জায়গা হচ্ছে না। আর এর পরের যে কার্ডটা এসেছে এটা হচ্ছে অ্যাকশানের কার্ড, যে কিনা খুব শিগগিরই একটা অ্যাকশান নিতে চলেছে। এখানে দেখুন ঘোড়াকে দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে তার অ্যাকশানটা নেওয়ার জন্য। এখানে দেখুন ঘোড়া যে জোরে ছুটছে তাতে কিন্তু রিস্ক রয়েছে পড়ে যাওয়ার, তবুও কিন্তু সে তোয়াক্কা না করে তার কাজটা কমপ্লিট করার চেষ্টা করছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনের যে সবথেকে বড় শত্রু, আপনি যাকে সবথেকে বড় শত্রু ভাবেন, কার কার জন্য কে শত্রু সেটা আপনি নিজে ভালো করে জানেন। এক একজনের জন্য এক একজন শত্রু হতে পারে। আপনার জীবনে এমন কেউ বড় শত্রু রয়েছে, সবথেকে বড় যে শত্রু, তার জীবনে কিন্তু এমন ঘটনা ঘটছে, সে কোনো কিছু একটা অ্যাকশান নিতে চাইছে, অর্থাৎ সে এমন কিছু করতে চাইছে যা কি না করতে পারছে না তার অর্থের কষ্টের জন্য, এবং সেই অর্থ কষ্ট তাকে নিয়ে আসছে তার জীবনে শারীরিক মানসিক কষ্ট, এবং সে কারোর সাহায্যও পাচ্ছে না। অর্থাৎ তার জীবনে সে এমন কিছু করতে চায় যেটা করার জন্য অর্থের প্রয়োজন, এবং সেই অর্থ তার কাছে তো নেই, সে কারোর সাহায্যও পাচ্ছে না। অর্থাৎ আপনার সেই শত্রুটি সবথেকে বড় শত্রু, সে কিন্তু চরম অর্থ কষ্টে ভুগছে। সেই অর্থ কষ্টের জন্য তার মূল্যবান কোনো কাজ আটকে রয়েছে। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। হয়তো আমি টপিকটা নিয়ে বেশি কথা বলে ফেললাম, অনেকে আবার কমেন্ট সেকশানে বলবেন যে একই কথা বারবার কেন বলি। এর পরের সাপোর্টিং কার্ডে যা এসেছে, প্রথম কার্ডটা এসেছে 2 অফ পেন্টিকেলস। এইখানে দেখুন 2 অফ পেন্টিকেলসের এই ব্যক্তিটি, সে একটা সার্কাসে তার খেলা দেখাচ্ছে। পেছনে কিন্তু ঢেউওয়ালা একটা সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন এই ঢেউয়ের মধ্যে এখানে জাহাজগুলো একবার উঠছে একবার নামছে, অর্থাৎ স্টেবিলিটি নেই, সমুদ্রে ঢেউ রয়েছে। অর্থাৎ এখানে ইমোশনালিও কিন্তু সে ইমব্যালেন্স, অর্থাৎ তার ইমোশনও কিন্তু এখানে ব্যালেন্সে নেই।
এই ব্যক্তিটি দুটো পেন্টিকেলস হাতে নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার এক পা উঠে দাঁড়িয়ে রয়েছে, তবুও কিন্তু সে ব্যালেন্স করতে পারছে না। সুতরাং এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার জীবনের সেই সব থেকে বড় শত্রু, আর্থিক কষ্ট তো রয়েছেই, তার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে সে ইমোশনালিও কিন্তু বহু কষ্টে রয়েছে। তার জীবনে সে এমন কিছু পেতে চায় যা কিনা তার জন্য মূল্যবান। ইমোশনাল কোনো সম্পর্ক হতে পারে, কোনো এমন কিছু জিনিস যা কিনা তাকে শান্তি এনে দিতে পারে, কিন্তু সেটা সে চাইলে কি হবে, সে হয়তো অর্থের কষ্টের জন্য সেই জিনিসটা সে পাচ্ছে না। সে কিন্তু জাগলিং করছে দুটো জিনিসকে ব্যালেন্স করার জন্য, আর্থিক এবং তার রিলেশনশিপ, সেই দুটো জিনিসই কিন্তু সে ব্যালেন্স করতে পারছে না। হয়তো সে অর্থের দিকটা দেখলে তার রিলেশন খারাপ হচ্ছে, এবং রিলেশনের দিকটা দেখলে তার অর্থের দিকটা খারাপ হচ্ছে। এমন বাজে পরিস্থিতিতে সে ফেসে রয়েছে। এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে জাস্টিস। এইখানে জাস্টিস কার্ডের যে জাস্টিস, তার কিন্তু চোখ খোলা, তার এক হাতে তুলাদণ্ড রয়েছে আর এক হাতে শর্টস রয়েছে। সে যেমন সকলের সঙ্গে ন্যায় করে এবং সে কিন্তু সদা তৎপর ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য দ্রুত গতিতে, অর্থাৎ শর্টসের কার্ড হচ্ছে গতির দিকটা দেখায়, যে যেমন কাজ করে তাকে কিন্তু তেমন ফল দেওয়া হয়। এইখানে এই জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি তার নিজের আগে যে কুকর্ম করেছে তার ফলে সে তার জীবনে এই জিনিসগুলো ঘটছে। হয়তো আপনার সঙ্গে আপনার সেই সবথেকে বড় শত্রু আপনাকে এমন পরিস্থিতিতে ফেলেছিল, আপনাকে 5 অফ পেন্টিকেলসের পরিস্থিতিতে ফেলেছিল, যেখানে আপনি শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকেই বিপন্ন হয়েছিলেন। সেই ব্যক্তিটির জন্য বর্তমানে সে তার কৃতকর্মের ফল পাচ্ছে। আপনার সঙ্গে যা সে করেছিল দ্বিগুণ হিসেবে তার জীবনে ফিরে এসেছে। তার জীবনে এমন খারাপ কিছু ঘটনা ঘটছে, সেটা তার কুকর্মের ফল, এবং ঈশ্বর আপনাকে জাস্টিস পাইয়ে দিতে চাইছেন। সেই ব্যক্তিটি এমন গর্হিত কিছু কাজ অবশ্যই করেছে, আপনার সেই বড় শত্রুটি আপনার সঙ্গে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 5 অফ ওয়ান্স। এইখানে হতে পারে সেই ব্যক্তিটির জীবনে এবার অন্য কোনো বন্ধুবান্ধব হতে পারে, তার জীবনে অন্য কোনো মূল্যবান ব্যক্তিরা হতে পারে, যারা কিনা একসময় তার সঙ্গ দিচ্ছিল, এবার তারাও তার থেকে কিন্তু বিমুখ হয়ে পড়েছে। এবার হয়তো আর্থিক কোনো কারণে, অর্থ এখানে একটা ব্যাপার অবশ্যই জড়িত রয়েছে, সেই অর্থের জন্যই কিন্তু এখন তাদের সঙ্গে তার বিবাদ লেগেছে। সে কারুর থেকে কোনো সাহায্য তো পাচ্ছেই না, উল্টে তারাই হয়তো তাকে দোষারোপ করছে। এবার সে এই জন্যই কিন্তু 5 অফ পেন্টিকেলস এসেছে। এবার সে নিজেকে এমন একা ফিল করছে যে সে কোথায় যাবে ভেবে উঠতে পারছে না, কার কাছে গেলে সে সাহায্য পাবে। এইখানে দেখুন এর পরের যে কার্ড এসেছে দ্য মুন। এইখানে দেখুন চাঁদের একটা গ্রহণের দৃশ্যকে দেখানো হয়েছে। চাঁদ, এইখানে দেখুন একটি রাস্তা চলে যাচ্ছে যেখানে কিনা পাহাড়ের দিকে গিয়ে ঠিকছে, অর্থাৎ সেইখানে স্টেবিলিটি রয়েছে। আর এইখানে দেখুন এরা দুজনে কিন্তু নিজেদের মধ্যে কথা বলছে, তাদের ফ্রাস্ট্রেশনকে বের করার চেষ্টা করছে। এখানে জলের থেকে একটা স্করপিও যে কিনা তাদের কথা শুনছে, অর্থাৎ কনস্পিরেন্সি করছে। তো আপনার জীবনে ওই স্করপিওর মতো সেই সব থেকে বড় শত্রুটি আপনার জীবনে, আপনি হয়তো তার জন্য শান্তি পাচ্ছিলেন না, সে আপনার পেছনে বলুন সব এমন শত্রুতা করছিল যে আপনার জীবনকে দুর্বার করে রেখেছিল। সেইটা এইখানে দেখুন গ্রহণের দৃশ্য আসার মানে হচ্ছে সেই কিছু সময়ের জন্য গ্রহণ থাকে, চিরকালের জন্য থাকে না। সুতরাং আপনার জীবন থেকেও সেই গ্রহণ কিন্তু এবার মুছে যাচ্ছে। এইখানে দেখুন রাস্তাটা কিন্তু পাহাড়ের দিকে যাচ্ছে, অর্থাৎ আপনার জীবনে এবার স্টেবিলিটি আসছে, এবং আপনার যে শত্রু, সবথেকে বড় শত্রু, তার জীবনে এবার আনস্টেবল হচ্ছে, সে তার কৃতকর্মের ফল পাচ্ছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। এই দুটো কার্ড একসঙ্গে জাম্প করে বেরিয়ে গেছে।
কুইন অফ শর্টস, 4 অফ পেন্টিকেলস, দেখুন 7 অফ পেন্টিকেলস। পেন্টিকেলস আর্থিক দিক থেকে সত্যি সার্টিফিকেট এসে গেছে, দুটো তিনটে পেন্টিকেলস, চারটে পেন্টিকেলস, ডেভিল, 4 অফ কাপস। আরে বাহ, কনফার্মেশন। অর্থকষ্টে রয়েছে, প্রচুর অর্থকষ্টে রয়েছে আপনার জীবনের সেই সব থেকে বড় শত্রু। এখানে শত্রুকে সেটা আমি বলছি না, যার যার জন্য যে শত্রু আপনারা নিশ্চয়ই জানেন। তো আপনি আপনার জীবনে যে শত্রুটি রয়েছে সেই শত্রুর কথা বলছি। কার জন্য কে শত্রু সেটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। তো প্রথম কার্ডটাই যে এসেছে, আপনার জীবনে যদি এমন কেউ শত্রু থেকে থাকে যে কিনা আপনাকে এমনভাবে ট্রিট করেছে যে আপনি অসহায় বোধ করেছেন, যেন আপনি কেন্নর মতো গুটিয়ে যেতেন, সেই ব্যক্তিটিকে আপনি খুব ভয় পেতেন। কারণ তার বিহেভিয়ারই এমন ছিল যে সে হয়তো আপনাকে, সে আপনার যত আপনজনই হোক না কেন, সে হয়তো আপনাকে ভয় ভীতির মধ্যে থাকতে রাখতো। অর্থাৎ তার নেচার বলবো না, সে এমনই একজন মানুষ যে কিনা কন্ট্রোলিং পাওয়ার তার বেশি, সে কন্ট্রোল করতে ভালোবেসে কাউকে কোনো কিছু সে করে না, সে ভয় দেখিয়ে জোর করে কারোর থেকে আদায় করে নেয়। এমন যদি কেউ আপনার সঙ্গে করে থাকে, এমন কোনো শত্রু যদি আপনার জীবনে থেকে থাকে, সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, এবং সে যদি খুবই আপনার ইমোশন নিয়ে খেলে থাকে, আপনি হয়তো মন থেকে তার সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু সেই ব্যক্তিটি যে সম্পর্কেই থাকুন না কেন, সেই ব্যক্তিটি আপনার সেই ইমোশনের দাম দেয়নি। বর্তমানে সেই শত্রুটির জীবনে এমন কেউ এসেছে বা তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কোনো মহিলা তার জীবনে থাকতে পারে যে কুইন অফ শর্টস কোয়ালিটির আপনার হয়ে সে নিয়ে নিচ্ছে শোধ সেই ব্যক্তিটির থেকে। সুদে আসলে তাকে সব মূল্য চুকাতে হচ্ছে। হয়তো সেই মহিলাটি তার থেকে অর্থও খসিয়ে নিচ্ছে। এইখানে অর্থের একটা ব্যাপার অবশ্যই রয়েছে, নইলে 5 অফ পেন্টিকেলস এসেছে, 4 অফ পেন্টিকেলস এসেছে, 7 অফ পেন্টিকেলস, এতগুলো পেন্টিকেলসের কার্ড তো আসতোই না। তারপর আবার সান কার্ডও এসেছে। সেই মহিলাটি তার থেকে কিন্তু প্রচুর অর্থ খসিয়ে নিচ্ছে, এবং সে বর্তমানে হয়তো সেই পেনাল্টি দিতে দিতে তার জীবন জেরবার হয়ে যাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এমনও হতে পারে, এখানে আমি একটা খুব বড় কথা বলছি, আপনার জীবনে থাকা সেই শত্রুটি যদি আপনার এক্স হাজব্যান্ড হয়ে থাকে, কারুর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, হয়তো কোনো মহিলার সঙ্গে তার ইললিগেল সম্পর্ক ছিল এবং সেখানে তাকে পয়সা চুকাতে হয়েছে, অর্থাৎ পেনাল্টি দিতে হয়েছে। এর পরের যে কার্ড এসেছে, 4 অফ কয়েন্স। এইখানে সেই ইয়েটি যদি আপনার জীবনে সেই বড় শত্রুটি যদি কোনো মহিলা হয়ে থাকে, তাহলে তার জীবনে সে হয়তো তার অর্থ হয়তো তার গচ্ছিত আছে ঠিকই, কিন্তু তার হাতে নেই। এমনও হতে পারে ব্যাংকে রয়েছে, সেখান থেকে সে তুলতে পারছে না, বা অন্য কাউকে দিয়েছিল, সেখান থেকে সে সেই অর্থ আদায় করতে পারছে না। তার কাছে যত অর্থই থাক না কেন, বর্তমানে তার কিন্তু 5 অফ পেন্টিকেলসের মতো অবস্থা। হতে পারে যে সে এমন কাউকে তার টাকা পয়সা দিয়েছিল, সেখান থেকে সে নিতে পারছে না, এবং অন্য কাউকে সে বলতেও পারছে না। সে এমন ভয়, দেখুন এখানে ভয়, তার পেন্টিকেলস কিন্তু তার আশেপাশে রয়েছে, তবুও কিন্তু ভয়। তো সেই মহিলাটি কিন্তু প্রচুর বিপাকে পড়েছে, কাউকে না পারছে বলতে, না পারছে সহ্য করতে। দেখুন অনেকেই বলে যে পুত্র শোক সয়ে যায়, তবু টাকার শোক নাকি সয় না। তো সেই মহিলা যদি হয়ে থাকে আপনার জীবনে শত্রু, তার জীবনেও এমনটা হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, 7 অফ পেন্টিকেলস। এইখানে হতে পারে আপনার সেই শত্রুটির যে চরম শত্রু, আপনার সবথেকে বড় চরম শত্রু রয়েছে, সে যদি পুরুষ হয়ে থাকে, তাহলে তার জীবনে কোথাও হয়তো সে কোনো লোন নিয়েছিল বা কারোর থেকে কিছু ধার নিয়েছিল, এখন তার সেই মূল্য চোকাতে গিয়ে হয়তো তার নিঃস্ব অবস্থা, হয়তো তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে সেই পাওনাদারদের থেকে। এমনও হতে পারে সে তার নিজের জায়গা থেকেও হয়তো অন্যত্র চলে গিয়ে থাকতে পারে, সে শুধু অন্য লোকেরা উত্ত্যক্ত করছে তাদের টাকা আদায় করার জন্য, সেই জন্য। এখানে অর্থ একটা বড় ম্যাটার রয়েছে। অর্থ ছাড়া এখানে আর কোনো সমস্যা তার বর্তমানে দেখা দিচ্ছে না। হয়তো সে এমন কিছু করতে চাইছে জীবনে, এই অর্থ এইটুকুও নেই যে সে এই বিপদ থেকে বাঁচবে, বিপদ থেকে বাঁচার মতো অর্থও হয়তো তার কাছে নেই। সে নতুন করে যদি কোনো কিছু ভাবনা চিন্তা করে থাকে যে নতুন করে জীবনে কিছু করবে, এখানে ডেভিল কার্ড আসার মানে সে হয়তো ভাবছে যে আবারও তার আগের মতো সব কিছু ঠিকঠাক করে নেবে, নতুন কোনো বিজনেস করে নেবে, বা নতুন কিছু জব বা কোনো কিছু সেই অ্যাকশান নেওয়ার জন্য সে সদা তৎপর রয়েছে। সে যত রিস্কই হোক না কেন, সে হয়তো
উল্টোপাল্টা কাজও করে ফেলতে পারে টাকা ইনকামের জন্য, কিন্তু তবুও সেই অ্যাকশানটা নেওয়ার জন্য প্রস্তুত থাকলেও সেখানেও কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে, সেই অর্থটুকুও সে পাচ্ছে না যে নতুন করে কিছু করবে। এখানে ডেভিল কার্ড আসার আরেকটা মানে হচ্ছে সেই ব্যক্তিটি হতে পারে অনৈতিক কিছু, অর্থাৎ এখানে বলতে চাইছি ইললিগাল এমন কিছু করেছে অর্থকরীর ব্যাপারে, সেখানেও তাকে কিন্তু ভুগতে হচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো কোর্ট কেসও হতে পারে। এরপরে যে কার্ড এসেছে 4 অফ কাপস, এইখানে হয়তো সে কোনো নতুন সম্পর্কে যেতে চাইছে। আপনার সেই ব্যক্তিটি সে অর্থের জন্য হয়তো সেই সম্পর্ক, নতুন সম্পর্ক তার টিকছে না। দেখুন, খালি পকেটে কোনো ভালোবাসা থাকে না, ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায়। এখানে খাঁটি ভালোবাসা না হলে তো আরোই নয়। তো আপনার সেই শত্রুটির জীবনেও হয়তো এমন কেউ এসেছে যার সঙ্গে হয়তো সে সম্পর্ক গড়তে চাইছে, কিন্তু সেখানে তার অর্থই যেন তার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তার কাছে এই মিনিমাম অর্থটুকুও হয়তো নেই যে আজ তার ভালোবাসাকে সে কিছু উপহার দেবে বা তার জন্য কিছু করবে। সেখানেও সেই জন্যও হয়তো হতে পারে সেই ব্যক্তিটি কষ্টে রয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এইটা হচ্ছে কনফার্মেশন এই সবগুলোর। সান কার্ড, সান আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে, অর্থাৎ সান হচ্ছে আদি এবং অনন্ত। এটাই হচ্ছে তার প্রমাণ। আপনার শত্রু, সব থেকে বড় শত্রুর জীবনে যে এই সব কিছু ঘটছে, এটাই হচ্ছে সার্টিফিকেট। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Beyond the illusion, transformation, silence, cleaning the past. এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে বিয়ন্ড দ্য ইলিউশন, 10-10। এটা হচ্ছে 20 নাম্বার, অর্থাৎ 2-2 হচ্ছে চন্দ্রের কার্ড। চন্দ্র হচ্ছে মায়ার জগৎ, অর্থাৎ বিয়ন্ড দ্য ইলিউশনের মানে হচ্ছে আপনাকে বলতে চাইছেন, আপনি যদি অলিক কোনো কিছু ভেবে থাকেন যা কিনা সত্য নয়, তা হয়তো আপনি এখনও সেটা দেখেননি, হয়তো আপনার কল্পনা করছেন এমন কিছু, তা সত্য নাও হতে পারে। তো ঈশ্বর আপনাকে বলছে আপনি বাস্তবতা অবলম্বন করুন। আর সবসময় স্বপ্নে ভর করে জীবন চলে না, বাস্তবের মাটিতে পা পড়লে তখন কিন্তু স্বপ্ন চুরমার হয়ে যায়। তো আপনার জীবনে যাই ঘটুক না কেন, আপনি এমন কিছু স্বপ্ন দেখবেন না যা কিনা বাস্তব হওয়া সম্ভব নয়। আরেকটা এখান থেকে আমি মেসেজ দেব, আপনি হয়তো আপনার চোখের সামনে থেকে হয়তো খুব শিগগিরই একটা পর্দা উঠতে চলেছে আপনার জীবনে। বিয়ন্ড দ্য ইলিউশন আসার মানে হচ্ছে আপনার চোখের আড়ালে বা আপনার পেছনে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিনা আপনি হয়তো এখনও জানেননি, সেটা আপনার এবার জানার সময় এসেছে। খুব শিগগিরই আপনি সেটা জানতে চলেছেন। সেটা মন্দ নয়, আপনার ভালোর জন্যই। হয়তো এমন কিছু যেটা কিনা আপনার চোখের যে পর্দাটা ছিল সেটা সরে যেতে চলেছে। আপনি কারুর প্রতি হয়তো অন্ধভাবে বিশ্বাস করছিলেন, সেই ব্যক্তিটি আপনার ক্ষতি করছিল, তো সেই ব্যক্তিটি হয়তো তার আসল রূপ এবার আপনার কাছে উজাগর হতে চলেছে, সেটা আপনার ভালোর জন্য। এর পরের কার্ড এসেছে ট্রান্সফরমেশন। আপনার জীবনে অনেকেই হয়তো রয়েছেন যাদের জীবনে হয়তো ঝড় ঝাপটা অনেক কিছু যাচ্ছে, আপনার মধ্যে ট্রান্সফরমেশন আসছে এর ফলে। তো সেই জিনিসগুলোকে আপনি পজিটিভলি নিন। যখন কারোর মধ্যে ট্রান্সফরমেশন আসে, দেখবেন অসুস্থতা দেখা দেয়, অর্থকষ্ট চলে আসে, মানসিক সমস্যা দেখা যায়, তো সেই সময় কিন্তু আপনার ট্রান্সফরমেশন হয়। আপনি সেই আগুনে পুড়ে নতুন একটা মানুষে রূপান্তরিত হন, এবং আপনার যে ট্রু সেলফ, সেই ট্রু সেলফে আসার জন্য সেই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে আপনাকে যেতেই হয়। তো এই ট্রান্সফরমেশনটাকে আপনি পজিটিভলি নিন, আপনি নেগেটিভলি নেবেন না।
এই দুর্যোগের পরেই কিন্তু ঝড়ের যা হওয়ার তা হয়ে গিয়ে আপনার জীবনে নতুন কিছু কিন্তু আসবে এবং সেটা কিন্তু হবে স্টেবল। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য সাইলেন্স। এইখানে দেখুন নীরবতার একটা দৃশ্যকে দেখানো হয়েছে, রাতের দৃশ্য, চাঁদ, আর এখানে মেঘের মধ্যে দেখুন একটা ফেস, যেন কি সে যেন একটু মনমরা হয়ে রয়েছে। আর এইখানে দেখুন চাঁদের স্নিগ্ধ আলো জলের উপর পড়ছে, এখানে কিন্তু আলোয় আলোকিত হচ্ছে সব কিছু, একটা স্নিগ্ধতা রয়েছে, কিন্তু এখানে কোনো আওয়াজ নেই, একদম সাইলেন্স। তো এই সৌন্দর্যটাও কিন্তু আলাদা, অন্য এক একটা প্রাকৃতিক সৌন্দর্য এক এক রকম। তো আপনার মধ্যেও এইরকম স্নিগ্ধতা রয়েছে, আপনি হয়তো খুব ভোকাল নন, অর্থাৎ আপনি হয়তো খুব কথা কম বলেন, হয়তো আপনি সব কিছু অন্তর দিয়ে অনুভব করেন, কিন্তু বাইরে সেটা প্রকাশ করতে পারে না, এই জন্য হয়তো অন্যরা আপনাকে বুঝতে পারে না। তো যারা আপনাকে বোঝে, আপনাকে তারা ঠিকই ভালোবাসে বা আপনাকে তারা মর্যাদা দেয়। আর যারা আপনাকে বোঝে না, তারা আপনার সেই নীরবতার যে একটা আওয়াজ আছে, সেটা তাদের বোঝার ক্ষমতাই নেই, তাদেরকে বাদ দিন, তারা আপনার সমকক্ষই নয়, সেই জন্যই আপনাকে তারা বুঝতে পারে না। যারা আপনাকে বোঝে তাদেরকে মূল্য দিন, তাদের কাছে হয়তো আপনারও মূল্য রয়েছে। এর পরের যে কার্ড এসেছে ক্লিনিং দ্য পাস্ট। আপনার জীবনে যদি পাস্টে খারাপ কিছু ঘটনা ঘটে থাকে, এমন কিছু ঘটনা যা কিনা আপনাকে হয়তো এখনও পীড়া দেয়, আপনি হয়তো সেই ঘটনাটাকে মনে করলে আপনি এখনও কষ্ট পান, চোখের জল ঝরে, তো আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে যদি নতুন কিছু অ্যাট্রাক্ট করতে চান, তাহলে আপনার পাস্টের ব্যথা বেদনাকে আপনার ক্লিন করতে হবে। আপনি যদি সেই জায়গাটা ক্লিন না করেন, তাহলে নতুন জিনিস কি করে আসবে? তো আপনার জীবনে নতুন কিছু এন্টার করার জন্য পুরনো সব কিছুকে, খারাপ জিনিসগুলোকে আপনার ক্লিন করা প্রয়োজন, আপনার জীবন থেকে সেইগুলো মুছে ফেলা প্রয়োজন এবং নিজেকে হিল করা প্রয়োজন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।